আজকে আমরা ইয়ান ম্যানুফ্যাকচারিং 2 এর ল্যাব ফরমার সম্পর্কে আমরা আজকে কথা বলবো। ইয়ান ম্যানুফ্যাকচারিং 2 এই পার্টে আমাদের রয়েছে ল্যাব ফরমার, কম্বার, সিমপ্লেক্স, রিং ফ্রেম অ্যান্ড জুট ড্রয়িং ফ্রেম। তো আজকে আমরা যে সামনে বিট এক্সাম পরীক্ষা, সেই বিট এক্সাম পরীক্ষা সামনে রেখে আমরা রিভিউ ক্লাসগুলো করছি। তো আজকে আমরা ল্যাব ফরমাট নিয়ে আলোচনা করার আগে আমরা একটু ভিডিও ক্লিপটা দেখে নিতে পারি। ইউটিউব থেকে আমরা ভিডিওটা দেখে দিচ্ছি। Welcome to your brand new video. আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যানের মধ্যে ক্রিল হয়ে প্রায় 16টি প্রত্যেকটা ক্রিল 3টে ক্রিল জোন আছে। এখানে 3টে ক্রিল জোনে 16টা করে ক্যান থাকে। সেই 16টা ক্যান থেকে 48টা ক্যান মানে ফাইবার একত্র হয়ে ডাবলিং হয়ে ট্রাক্টরের মাধ্যমে একটি মিনি ল্যাব তৈরি করে। আমরা দেখতে পাচ্ছি এটা ডাবলিং হচ্ছে। এখানে 16টা আসছে, এখানে 16টা আসছে, এই পাশে 16টা আসছে। 3টা ক্লিং জোন থেকে 16টা করে এর থেকে স্লাইডারগুলো বিভিন্ন গাইডগুলো ক্লিন হয়ে দেন ডাবলিং হয়ে ড্রাফটিং এর মাধ্যমে একটা মিনি ল্যাবে তৈরি হচ্ছে। আমরা এখানে দেখতেছি এটা ওয়েব ডাবলিং 3। এখানে ক্যালেন্ডার রোলার হয়ে ওয়েব থেকে থ্রো করছে। এটা টয়ডা হারামিশি ল্যাব ফরমার, টয়ডা হারামিশি আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা একটা সম্পূর্ণ মিনি ল্যাব ফরমারের কম্বিং হেড, যেটা স্কুলের মধ্যে একটা মিনি ল্যাব তৈরি হয়েছে, যেটা স্কুলের মধ্যে ওয়ার্ডিং হয়েছে এবং এটা ওয়ার্ডিং হওয়ার পরে অটোমেটিক স্টপ হয়ে মেশিন থেকে এটা বেরিয়ে আসে অটোটপিং এর মাধ্যমে। আমরা এখানে ভিডিওটা দেখতে পাচ্ছি। শেষ করে আমরা আলোচনা করব। এই অবজেক্টিভ অফ ল্যাব ফরমারের উদ্দেশ্যটা কি? আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি ল্যাব ফরমারের উদ্দেশ্যটা এক নম্বরে টু রিডিউস দ্য স্ট্রেন। এখানে যে ফাইবারটা রয়েছে সে স্ট্রেনটাকে রিডিউস করছে। তারপরে কি বলছি, টু রিডিউস ফাইবার ড্যামেজটাকে মানে ফাইবার যে ড্যামেজ হচ্ছে বা ক্ষতি হচ্ছে এটাকে হ্রাস করছে এই ল্যাব ফরমার। টু রিডিউস চেঞ্জ অফ গুড ফাইবার ওয়েস্ট। এখানে গুড ফাইবার যে ভালো যে ফাইবার যে অবচয়টা সেই অবচয়টা এখানে রিডিউস করছে। টু রিডিউস মানে হ্রাস করছে। টু রিডিউস দ্য শর্ট ফাইবার এখানে দূর করছে। দেন দ্য টু রিডিউস থিক অ্যান্ড থিকনেস ইন দ্য স্লাইবারের মোটা চিকনটাকে এখানে হ্রাস করছে।
আর এরপরে টু কন্ট্রোল ওয়াস্টেজ, মানে এখানে টোটাল অপচয়টাকে নিয়ন্ত্রণ করছে। টু প্যারালাল and straight of the fiber in carded fiber by changing pushing of fiber, এবং এই কার্ডেড ফাইবারটাকে কি করছে, সোজা করছে এবং সমান্তরাল করছে। আচ্ছা, আমরা এখানে অবজেক্টিভ মানে ল্যাব ফরমারের অবজেক্টিভগুলো আমরা কি জানলাম। রিডিউস স্ট্রেন রিডিউস হচ্ছে, ফাইবার ড্যামেজ রিডিউস করছে, গুড ফাইবার ওয়াস সেটা রিডিউস করছে, শর্ট ফাইবার রিডিউস করছে, থিনটা রিডিউস করছে, আর কি করছে মানে অবচয়টা মানে নিয়ন্ত্রণ করছে, এবং যে কাস্ট ফাইবারটা যেটা প্রবেশ করানো হয়েছে সেই ফাইবার থেকে ফাইবারের স্লাইবারের মধ্যে ফাইবারটা সোজা করছে এবং সমান্তরাল করছে। এবং লাস্টে নট ফ্রিলি ওপেনিং অফ ফাইবার ফ্রম স্লাইবার, মানে স্লাইবার যাতে খুলে না যায় মানে সেইটা মানে স্লাইবারটাকে ফর্ম করছে। আচ্ছা, আমরা এই মেশিনটাকে এই ল্যাব ফর্মার মেশিনটাকে কনভেনশনাল সিস্টেমে দুই ভাগে ভাগ করছি। এক নম্বরে হচ্ছে স্লাইবার ল্যাব মেশিন, আর দুই নম্বরে হচ্ছে রিবন ল্যাব মেশিন। এটা হলো কনভেনশনাল সিস্টেম। আর মডার্ন সিস্টেমে যেটা হচ্ছে সেটা হলো সুপার ল্যাব ফর্মার সিস্টেম। আমরা ফ্যাক্টরিতে সচরাচর মডার্ন ল্যাব ফর্মার যেটা সেটা আমরা সুপার ল্যাব ফর্মারটাই দেখে থাকি। আচ্ছা, যেখানে 3টা ক্লিনিং জোন আছে, সেই 3টা ক্লিনিং জোনে 16টি করে 348টি ক্যান ডাবলিং এর মাধ্যমে। ডাবলিং বলতে আমরা বোঝাচ্ছি যেটা হলো যে মানে 2 বা তার মানে অধিক স্লাইবারটাকে একত্র করে একটা স্লাইবারে রূপান্তরিত করাটাকে বলা হয় ডাবলিং। আচ্ছা, এখানে ডাবলিং হচ্ছে দেন বিভিন্ন গাইড হয়ে ড্রাফটিং এর মাধ্যমে আমরা একটা স্পুলের মধ্যে মিনি ল্যাব তৈরি হচ্ছে। হ্যাঁ, সেই মিনি ল্যাবটা যেটা কম্বিং এ নিয়ে যাওয়া হয় এবং কম্বিং এ সেটা পিছনে ফিট করা হয় 8টি হেড কম্বিং এর উপরে, সেই 8টি হেডের উপরে ফিট করা হয় কম্বিং স্লাইবারের পাওয়ার জন্য। আচ্ছা, আমরা এখানে আলোচনা আসতে পারি যে সুপার ল্যাব ফর্মার যেটা আছে সেই সুপার ল্যাব ফর্মারের মেশিন ডিসক্রিপশন এবং ম্যাটেরিয়াল প্যাসেজটা আমরা নিয়ে আলোচনা করতে পারি। এটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3টা স্লাইবার, মানে 3টা স্লাইবার মধ্যে 3টা জোন দেখানো হয়েছে। এখানে এটাকে আমরা স্লাইবার ক্যান বলবো, এটা হলো ক্লিনিং জোন, গাইড রোলার, এগুলো এই ক্যালকার রোলার প্রেসিং হয়ে যাচ্ছে। এটাও এটা ক্লিনিং জোন 1 2 3, 3টা ক্লিনিং জোন থাকে। এখানে 16 থেকে 20 স্লাইবার থাকতে পারে। এটা মেশিনে ফ্যাক্টরি টেকনোলজি, তাদের ইচ্ছা মতো টেকনোলজি ইউজ করে তারা বৃষ্টি রাখবে না শুরু রাখবে তারা নির্ধারণ করে থাকে। তারপরে এখানে ক্যালেন্ডার রোলার হয়ে ল্যাবটা এই নিচে তোমার ফ্লোটেড কাজ কাটার রোলার থেকে এখানে ফিল্ড রোলার থেকে সেই ফিল্ড রোলারে এই ল্যাবটা এখানে স্কুলে বলে পেছাচ্ছে, মানে বের হয়ে আসছে, ডবল হয়ে অপরটা ডবল হয়ে আসছে। তো আমরা এইটার ডিসক্রিপশনটা যদি বলি, দেয়ার আর 3 ক্রিলস, 3টা ক্রিল থাকে এবং 3 জোন, 3টা অঞ্চল থাকে এবং 3 ডিফারেন্ট ফিট থাকে। ফিট মানে প্লেট বলতে পারি, 3টা ফিট প্লেট থাকে ইন দিস মেশিন। এই মেশিনে হ্যাভ 48 to 60 স্লাইবার, 48 থেকে 60টি স্লাইবার এই মেশিনটাতে থাকে। এখন ইন ইস ক্রিল 60 to 20, প্রতিটি ক্রিলে বা প্রতিটি জোনে ক্রিল জোনে 16 থেকে 20টি করে স্লাইবার থাকে এবং মানে আর ফিট অ্যাট এ টাইম, একসাথে ফিট করা হয় 16 থেকে 20টি স্লাইবার 3টি জোনের মধ্যে। আচ্ছা,
এরপরে দ্য স্লাইভার আর পাসড থ্রো 3/2 ড্রাফটিং সিস্টেম মেড আপ অফ পেয়ার অফ ব্যাক রোলার। এখানে 3/3 উপরে রোলার, উপরে 3 রোলার, থ্রি ওভার টু ড্রাফটিং সিস্টেম, মানে উপরে 3 রোলার, নিচে 2 রোলার, এটা হলো 3/2 ড্রাফটিং সিস্টেম। 3/3 ড্রাফটিং সিস্টেম, উপরে 3 রোলার, নিচে 3 রোলার। 4/3 ড্রাফটিং সিস্টেম, উপরে 4 রোলার, নিচে 3 রোলার। এইভাবে এই ড্রাফটিং বিভিন্ন ধরনের ড্রাফটিং সিস্টেম আছে এবং এখানে মেড আপ অফ পেয়ার অফ ব্যাক রোলার, মানে জোড়া রোলার থাকে, ব্যাকের পিছনে যে রোলারগুলো থাকে জোড়া রোলার থাকে। আচ্ছা, আমরা এরপরে আমরা বলতে পারি যে আফটার ড্রাফটিং দ্য ওয়েভ আর লেড থ্রু দ্য পেয়ার্স অফ ক্যালেন্ডার রোলার, যে জোড়া রোলারগুলো আছে মানে ড্রাফটিংয়ের পরে লেড থ্রো এবং নিচে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, থ্রো নিক্ষেপ করে পেয়ার্স অফ ক্যালেন্ডার, মানে জোড়া ক্যালেন্ডার রোলার এবং অ্যালং এ টেবিল হোয়ার দে আর সুপার ইম্পোস্ট ক্যালেন্ডার অ্যান্ড মেড ইনটু এ ল্যাব। সুপার ইম্পোস্ট মানে ক্যালেন্ডার হয়ে একটা ল্যাব তৈরি হয় এবং স্টপ মোশন দ্য ফিটেড টু অল রোলার ইনক্লুডিং দ্য ক্যালেন্ডার রোলার্স অ্যান্ড ইন্ডিকেটিং লাইট ইজ ফিটেড। এটা যখন মেশিনটা বন্ধ হবে, বন্ধ হওয়ার জন্য একটা তোমার আছে এখানে অটো স্টপ মোশন আছে। যদি মেশিনটা জ্যাম লাগে, অটো স্টপ মোশন একটা সেন্সর আছে, সেই সেন্সরের মাধ্যমে মেশিনটা অটো বন্ধ হয়ে যায় এবং লাইট আছে, সেই লাইটটাকে ইন্ডিকেট করে। এবং প্রত্যেকটা ক্যালেন্ডার রোলারের মাঝখানে এই অটো স্টপ মোশন আছে। হেয়ার ড্রপিং ফুল ল্যাবস, মানে এখানে ড্রপিংটা যদি মানে ফুল হয়, ল্যাবটা যদি ফুল হয়ে যায়, থ্রেডিং আর ফুললি অটোমেটিক, এবং এটা যে জড়াচ্ছে এটা টোটালি অটোমেটিকভাবে স্পুলে এখানে জড়াচ্ছে এবং মানে ওয়েবটা জড়াচ্ছে স্পুলের মধ্যে। এটার মেশিন স্পেসিফিকেশনটা কি? মেশিন স্পেসিফিকেশনটা হলো যে এখানে ড্রাফট দেওয়া হয় 3 থেকে 8। ড্রাফট হলো যে দুটি রোলারের সার্ভিস স্পিডের রেশিওটা হলো ড্রাফট। ড্রাফট আমরা যদি সাধারণভাবে বলি এটাকে টেনে লম্বা করাটাকে বলা হয় ড্রাফট। আর ডাবলিংটা আমরা বলছি 2 বার ততোধিক ফাইবারটাকে একটা ফাইবারে রূপান্তরিত করাকে বলা হয় ডাবলিং। এখানে ডাবলিং আপ টু 32 এই সুপার ল্যাব ফরমারে, মানে যেটাকে মডার্ন ল্যাব ফরমার বলি আমরা। তো এখানে টোটাল আর কি বলে ওয়েট, ল্যাপের যে ওয়েট থাকে মিনি ল্যাপের সেটা আপ টু 25 কেজি এবং ল্যাপ ওয়েট পার ইয়ার্ড 70 to 1200 গ্রেন পার ইয়ার্ড। 7000 গ্রেনে 1 পাউন্ড আমরা জানি। তো এখানে 700 থেকে 1200 গ্রেন পার ইয়ার্ড, প্রতি গজে 700 থেকে 1200 গ্রেন প্রতি গজে থাকে মানে ল্যাপের ওয়েট। এবং ডেলিভারি স্পিড 70 থেকে 110 লিটার পার মিনিট, প্রতি মিনিটে এটা ডেলিভারি স্পিড থাকে 70 থেকে 110। আর এফিসিয়েন্সি থাকে কত? 95% এফিসিয়েন্সি থাকে এবং এটার ক্যাপাসিটি তোমার 7টা কম্বার। এই একটা ল্যাব ফর্মার দিয়ে প্রায় আমরা 7-এর অধিক ল্যাব ফর্মারকে আমরা অপারেট করতে পারি বা অপারেশন করতে পারি, মানে পরিচালনা করতে পারি। আচ্ছা, এখন এরপরে কি মানে ডিসক্রিপশনে আমরা বলতে পারি ডিউ টু ড্রাফট ইন দ্য ড্রাফটিং জোন দ্য ফাইবার বিকেম স্ট্রেংথ as well sliver pass side is side creating wave। এবং প্রত্যেকটা ড্রাফটিং জোনে তোমার স্লাইভারটা সোজা হয় এবং মানে সাইড টু সাইড মানে ওয়েবটা ক্রিয়েটিং করে, সুন্দর একটা
ঢেউ খেলানোর মতো একটা ওয়েভ ক্রিয়েটিং করে, সৃষ্টি হয়। আপনার লিভিং দ্য ওয়েভ টেবিল, যখন করে ওয়েভটা যখন টেবিল ত্যাগ করে, ল্যাব শিট আকারে সামনের দিকে যায়, রান থ্রো 2 পেয়ার্স অফ ক্যালেন্ডার, দুটা জোড়া রোলারের, হুইচ কম্প্রেস ইট ইনটু এ শিট, এটা চাপ হয়ে যায়, চাপ প্রয়োগ করে কম্প্রেস হয়ে এটা শিট তৈরি করে। দ্য শিট অফ কটন ইজ দেন wound onto a wooden spool bobbin with the help of 2 floated lap winders। এখানে কটনের যে শিটটা, যে উডেন স্পুলের মধ্যে যে জড়ানো, ববিনের মধ্যে উডেন স্পুল ববিনের মধ্যে যে জড়ানো আছে, সেটা দুইটা খাস কাটা ওই ল্যাপটা মানে ওয়াইন্ডিং হচ্ছে, যেটা দুইটা খাস কাটা আর মানে ল্যাপটার মধ্যে ল্যাপটার এই উডেন স্পুলের সহিত এই 2 ফ্লোটেডের খাস কাটা ল্যাব ওয়াইন্ডারের সহায়তায় এখানে তোলার শিটটি ওই ওয়াইন্ডিংয়ে জড়াচ্ছে বা স্পুলে জড়াচ্ছে। The full lap stop motion immediately stop machine when the required length of lap has been rolled on the spool। এটা যখন আমরা প্রয়োজনীয় দৈর্ঘ্যের ল্যাপটা যখন আমরা স্পুলের মধ্যে রোল করব, পেঁচাবো, তখন অটোমেটিকভাবে মেশিনটি বন্ধ হয়ে যায় এবং আরেকটি স্পুল গিয়ে সেখানে মানে এই করে স্টোরে হয়, আর পরবর্তীতে আবার সেখান থেকে আবার ল্যান্ড মানে ওই ওয়েবটা ওই স্পুলের মধ্যে রোল্ড হয়। এই হলো মডেল ল্যাপের ডিসক্রিপশন। আমরা পরীক্ষায় আসতে পারে যে অবজেক্টিভ অফ ল্যাব ফরমার বা মডেল ল্যাব ফরমার, আর আসতে পারে যে মেশিন ইউজড ফর ল্যাব প্রিপারেশন, আসতে পারে যে মডেল ল্যাব ফরমার মেশিনের ডিসক্রিপশনটা লিখো, রাইট ডাউন দ্য মডেল ল্যাব ফরমার মেশিন ডিসক্রিপশন। তো এই আর আমরা এখানে তাহলে ল্যাব ফরমার মধ্যে আমরা কি জানলাম, এই যে ল্যাব ফরমাটের অবজেক্টিভটা কি এবং এটা সিস্টেমটা কনভেনশনাল সিস্টেম দুই প্রকারের, একটা স্লাইভার ল্যাব ফরমার মেশিন আর রিবন ল্যাব ফরমার মেশিন, আর মডার্ন সিস্টেমে সুপার ল্যাব ফরমার মেশিন। আর আমরা এখানে ডিসক্রিপশনের মধ্যে আমরা জানলাম যে 3টা এখানে কিলিং জোন থাকে, 3টা কিলিং জোনে 16 থেকে 20টি করে স্লাইভার ক্যাম্প থাকতে পারে এট এ টাইম, এবং ডাক্টিং সিস্টেমের মাধ্যমে 2 জোড়া পিছনের রোলার থাকে, সেই রোলারের 3/3 ডাম্পিং সিস্টেমের মাধ্যমে সেটা হয়ে থাকে, এবং সেই ক্যালেন্ডার জোড়া রোলার দুটো এবং সুপার ইম্পোস্ট ক্যালেন্ডার রোলার থেকে একটা ল্যাপে তৈরি হয়। এবং এখানে মেশিনে যদি মানে কোনো সমস্যা হয় তখন অটোমেটিক মেশিনটা বন্ধ হয়ে যায়, এবং প্রত্যেকটা ক্যালেন্ডার রোলারের মাঝখানে এই অটো স্টপ মেশিনটা আছে এবং ইন্ডিকেটিং লাইট আছে যে মেশিনটা কি প্রবলেমে মেশিনটা বন্ধ হচ্ছে, এটা মেকানিক্যাল প্রবলেম বন্ধ হচ্ছে না ইলেকট্রিক্যাল প্রবলেম বন্ধ হচ্ছে নাকি প্রোডাকশনে বা মেটেরিয়ালটা কোনো জ্যাম লেগে বন্ধ হচ্ছে, সেটা ওই অটোমেটিক সেন্সর আছে এবং সেই ফটো ইলেকট্রিক সেন্সরের মাধ্যমে মেশিনটা অটোমেটিকভাবে মানে অটোমেটিকই বন্ধ হয়ে যায়। তো আজকে আমরা এই ল্যাব ফরমার সম্পর্কে একটু ধারণা দিলাম, এবং এই যে কয়টা কোশ্চেন করলাম এই কয়টা কোশ্চেন হয়তো বা প্রশ্নে আসতে পারে। আমরা নেক্সটে কম্বার সম্পর্কে আমরা ক্লাস নেব, সেই রিভিউ ক্লাসটা সেই জায়গা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।